সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক, প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয় সিলেট। গণিত ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেটের উপর একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই সেট পার্টে অনেক বিষয় আছে। আমরা আজকে মৌলিক কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, যেমন সেটের ধারণা, তারপরে সেট প্রকাশ পদ্ধতি, সসীম সেট, ফাঁকা সেট, এগুলো এইসব ছোটোখাটো বিষয়গুলো যেগুলো জানলে আমরা সৃজনশীল প্রশ্ন এমসিকিউ সব কিছু করতে পারবো। সেই মৌলিক বিষয়গুলো আজকে তোমাদের সাথে কি উপস্থাপন করব। ওকে, তাহলে আমরা মূল ক্লাসটা চলে যাই। তো প্রথমে আমরা সেটের ধারণা নিতে তোমাদেরকে দিই। সেটের ধারণা বলতে আমরা কীভাবে সেটের ধারণা উপস্থাপন করে দেখো। যেমন আমরা প্রায়ই বলে থাকি এখানে কি এক সেট বই, ওকে। এক ঝুড়ি ফল, ওকে। এক সেট গহনা, ওকে। এক দল পেঙ্গুইন, এক সেট পোশাক, এক গুচ্ছ ফুল, এক ঝাঁক মাছ। অর্থাৎ এই যে আমরা বললাম এক সেট বই, এক সেট ফল, এক সেট জামা, এক সেট তারপরে পেঙ্গুইন, এই শব্দগুলো আমরা প্রায় বলে থাকি। মানে তার মানে সেট শব্দের সাথে আমরা পূর্ব থেকে কি পরিচিত। এখন আমরা গাণিতিকভাবে এই সেটকে কীভাবে সংজ্ঞায়িত করব সেই বিষয়টা এখন তোমাদের উপস্থাপন করতেছি। বাস্তব জগতের বা চিন্তা জগতের বস্তু বা ধারণার যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্বন্ধে প্রথম ব্যাখ্যা প্রদান করেন। তাহলে আমরা এখানে সেটের একটা সংজ্ঞা জানলাম। আর সেটের প্রথম যিনি সেট সম্বন্ধে ধারণা দেন জর্জ ক্যান্টর, তার নামটাও আমরা দেখলাম এবং তার ছবিটাও আমরা দেখলাম, জানলাম। তাহলে এখান থেকে এটা এমসিকিউ হিসাবে যে সেট প্রথম কি সেট সম্বন্ধে ধারণা দেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। আর সেটের সংজ্ঞা কি? সুসংগঠিত বস্তুর সংগ্রহকে আমরা কি বলি? সেট বলি। ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ এনিথিংস ইজ কল্ড কি? সেট। এখন আমরা আরো কিছু জানবো। এখানে কত উদাহরণ দিয়ে কিসের সেট, তো এটা অবশ্যই বলতে পারবে এগুলো কিসের সেট, এখানে কিসের সেট আছে, এটাও বলতে পারবে, এটাও বলতে পারবে। আমরা কিসের উদাহরণ দিচ্ছি, এগুলো আমরা কি বলতে পারবো না। ওকে, এটা সেট উদাহরণ দিলাম। সেট এ, সেট বি, সেট সি কে গাণিতিক চিহ্ন ব্যবহার করে লিখো। এখানে কতগুলো সংখ্যার সেট আছে, এখানে অ্যালফাবেট সেট আছে, এখানে বর্ণমালার সেট আছে। এই সেটগুলিকে আমরা গাণিতিক প্রকাশ করি। দেখো, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে এই সংখ্যাগুলোকে একসাথে লিখলাম। আবার এখানেও এই বর্ণমালাগুলোকে, ইংরেজি বর্ণমালাগুলোকে, অ্যালফাবেটগুলোকে আমরা দ্বিতীয় বন্ধনীর সাথে একসাথে প্রকাশ করলাম। তাহলে এখানেও আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলোকে একসাথে প্রকাশ করলাম। এই যে প্রকাশ পদ্ধতি, এটা হচ্ছে সেটের প্রকাশের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, একটা হচ্ছে কি গঠন পদ্ধতি। তাহলে এটা হচ্ছে আমাদের কি তালিকা পদ্ধতি। অর্থাৎ সেটকে আমরা এই তালিকা পদ্ধতিতে যদি সেকেন্ড বন্ধনীর মাধ্যমে আমরা কি করে থাকি, প্রকাশ করে থাকি। সেটের উপাদানের সংজ্ঞা। যে যে জিনিস নিয়ে সেট গঠিত তাদেরকে ওই সেটের উপাদান বা সদস্য বলা হয়। উপাদানকে সেটের সদস্য বোঝাতে এপসাইলন এবং সদস্য নয় বোঝাতে নট এপসাইলন ব্যবহৃত হয়। সাধারণত এপসাইলনকে বিলংস টু এবং নট এপসাইলনকে ডাজ নট বিলং টু পড়া হয়। উপাদান বা সদস্যগুলোকে
সাধারণত ইংরেজি ছোট হরফ যেমন ABCD XYZ ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ওকে, আমরা এখন এই যে প্রতীকটা হচ্ছে অ্যাপসিলন, ফিজিক্সে আমরা অ্যাপসিলন পড়ি, কিন্তু গণিতে আমরা এটাকে বিলংস টু পড়বো, অর্থাৎ প্রতীকটা যে গ্রিক বর্ণ যেখান থেকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে অ্যাপসিলন, বাট আমরা গণিতে অ্যাপসিলন না পড়ে আমরা কি পড়বো, বিলংস টু পড়বো। যেমন আমরা যদি বলি এ কি, এ বিলংস টু কি, অ্যালফাবেটের সেটে আছে। আমরা একটু উদাহরণ দিই, তার জিনিসটা ক্লিয়ার হবে। যেমন দোয়েল, এই যে দোয়েল বিলংস টু এই পাখির সেটে, অর্থাৎ এই পাখির সেটের মধ্যে কি দোয়েলটা কি আছে, এই বিলংস টু মানে কি আছে বা থাকে বোঝায়, বিলংস টু ইংলিশই বলতে হবে আমাদেরকে। তাহলে দোয়েল বিলংস টু কি, এই পাখির সেট। আবার এই ফুল বিলংস টু কি, ফুলের সেট। গোলাপটা হচ্ছে কি এই ফুলের সেট থেকে আসে। এখন আমরা বলতে পারি এই গোলাপ ডাজ নট বিলংস টু কি, এই পাখির সেটে নাই, ঠিক না। আবার দোয়েল ও ফুলের সেটে কি নাই, তাহলে নাই থাকলে আমরা ডাজ নট বিলং, আর থাকলে কি বিলংস শব্দটাকে আমরা কি ব্যবহার করে থাকে। তাহলে আমরা বিলংস টু আর ডাজ নট বিলং ব্যবহারটা কি শিখে ফেললাম। সেটার ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব, কোনো উপাদান আছে কি না নাই, থাকলে বিলংস টু আর না থাকলে ডাজ নট বিলং, এই প্রতীকের সাহায্যে আমরা কি করব, তা প্রকাশ করব। এখানে আমরা আরও কিছু জিনিস দেখি, একটু উদাহরণ দিচ্ছি, আমরা সেটাকে আরও একটু তোমাদের কাছে পরিচিত করে দিচ্ছি। সুন্দর আছে না, খুব আনন্দ পাইতেছে ক্লাসে, তাকে হয়তো আনন্দ করে প্রকাশ করতে হাসতে নাকি থামিয়ে দিই, হ্যাঁ থেমে গেছে। আবার এখানে রান করে দিই, বোঝা যাচ্ছে না, প্রজাপতি যাচ্ছে, মাছ যাচ্ছে, হাতি যাচ্ছে, পাখি যাচ্ছে না, তাদের কি বিভিন্ন কি সেটের এখানে আমরা কি করতে পারবো। এখানে ক্লাসরুমে থাকলে আমরা তোমাদের এগুলো বুঝাইতাম, তোমাদের যা কাজ করাইতাম, যে সঠিক উত্তর কোথায় আছে, এগুলো হচ্ছে কি সেটের কি উপাদান নিজে করি, কোথায় বিলংস টু, কোথায় ডাজ নট বিলংস টু কি বলবো। আমরা যদি বলি জ্যামিতি বস্তু, এই যে একটা উপাদান এখানে আছে, এটা কাঠ পেন্সিল আছে, কাঠ পেন্সিলটা সেট এর কি, কাঠ পেন্সিল বিলংস টু কি সেট এ, আবার কাঠ পেন্সিল ডাজ নট বিলংস টু কি সেট কি বি। আবার এই সংখ্যাগুলো 35 ডাজ নট বিলংস টু সেট বি, আবার 35 ডাজ নট বিলংস টু কি, ডাজ নট বিলং টু কি এ, আবার 50 বিলং টু কি সি। অর্থাৎ কোনটা কোথায় আছে সেটা আমরা কি ব্যবহার করে বসি কি, অর্থাৎ তোমরা চাইলে একটা ছবির স্ক্রিনশট নিয়ে এই কাজটা কি করতে পারবে। এখানে কোথায় বিলংস টু বসবে, কোথায় বিলংস টু কি বসবে না, এখানে আমি কতগুলো দিয়ে দিয়েছি। যেমন স্টার, এখানে চিহ্নটা কি বিলংস টু হবে না ডাজ নট বিলংস টু হবে, এটা কি সি সেটে আছে, দেখো সি সেটে, তাহলে এখানে আমরা কি বসাবো, বিলংস টু বসাবো। আবার 89 সংখ্যাটা কি এ সেটে আছে, না 89 নয়, যে ডাজ নট বিলংস টু। এইভাবে বাকিগুলো আমরা কি করবো, এখানে বসিয়ে দেবো, এই এখানে বসিয়ে দেখবো যে কোথায়। যেমন আনারস, লাস্টে বলছি যে আনারস কি সি সেটে আছে, না এটা তো বি সেটে আছে, তাহলে কি ডাজ নট বিলংস টু কি সি। তাহলে আমরা একটা এমসিকিউ বা সিকিউ যাই বলি যে বিলংস টু ডাজ নট বিলংয়ের ব্যবহারটা আমরা কি ক্লিয়ার হয়ে গেলাম। আমরা বলছিলাম একটু আগে তালিকা পদ্ধতি, এতক্ষণ আমরা যা দেখালাম সবগুলো হচ্ছে আমাদের কি তালিকা পদ্ধতির প্রকাশ। বি সেট তালিকা পদ্ধতি লেখো, তাহলে আমরা তালিকা পদ্ধতি লিখলে কি হবে, অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর মধ্যে সেটের সকল উপাদান কমা ব্যবহার করে প্রকাশ করা হয়, এটি তালিকা পদ্ধতি। ওকে, তাহলে আমরা আজকে তালিকা পদ্ধতি আমাদের থাকুক, অর্থাৎ আমরা যে আলোচনাটুকু করলাম সেখান থেকে আমরা এই পদ্ধতি রাখি, তালিকা পদ্ধতির সমস্যাটা আমরা আজকে সমাধান করবো, অনুযায়ী করবো। আমরা একটু কয়েকটা সংখ্যা আলোচনা করি। সসীম সেট, অসীম সেট না, এটা আমাদের জানা বিষয় দরকার। সসীম সেট না, এখানে কয়টা উপাদান আছে, এটা কিসের সেট, আমরা অবশ্যই বলবো এখানে কিটা পশুর সেট না। কয়টা উপাদান আছে এখানে, অবশ্যই তো বলতে পারবো 3টি উপাদান, 3টি হরিণ আছে এখানে। হ্যাঁ, তাহলে এটা কি সসীম সেট, অর্থাৎ গণনা করা যায় না। আর অসীম সেট কি, এখানে কি আছে, আমরা কি তারা, আকাশের তারা আছে না, এগুলিকে আমরা গণে শেষ করতে পারবো, গণতে পারবো, কিন্তু সারা জীবনও শেষ করতে পারবো না, অর্থাৎ গণনা করে নির্ধারণ করতে পারবো না, অসংখ্য তারা আছে এখানে। সুতরাং এটা হচ্ছে ঠিক অসীম সেট, এগুলো আমরা ইনফাইনাইট সেট আর কি ফাইনাইট কি সেট। তাহলে আমরা গণনার দিক থেকে দুটি সেটের মধ্যে সসীম না অসীম সেটা কি করে নির্ধারণ করে থাকবো।
তাহলে আমরা সংজ্ঞা দিয়ে দিই। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় সেই সেটকে বলা হয় সসীম সেট। আর যে সেটের উপাদান গণনা করে গণনা করা যায় বা নির্ধারণ করা যায় না সেটাটি অসীম সেট। আজকে যে আলোচনাগুলো আমাদের উচ্চতর গণিতের যে সেট আছে সেখানেও কাজে লাগবে, ধ্যান ম্যাথে শুধু দুই জায়গাতেই কাজে লাগবে। মৌলিক বিষয়গুলো সবাইকে ভালোভাবে প্রাপ্ত করার চেষ্টা করবে। তাহলে আমরা সসীম সেট অসীম সেটের আলোচনা কি করে ফেললাম। ওকে, এটা কি সসীম না অসীম? এটা কি আমাদের সসীম সেট গণতে পারবো। এখানে দেখি এটাও সসীম সেট। এটা কি গণতে পারবো? এটা অসীম সেট, কারণ সংখ্যাগুলো ডট ডট আছে, শেষ কি আমরা জানি না, যে শেষ দিয়ে দিতাম তাহলে সসীম সেট দিত। এটাও কি অসীম সেট, 1 2 3 আমরা চলতে থাকবে, সারা জীবন শেষ হবে না। এখানে কতগুলো আমরা জানি না প্রাণী আছে, এটা কি অসীম সেট। ওকে, আজকে আমরা সসীম অসীম সেট পর্যন্ত থাকুক। সামনের ক্লাসে আমরা আরও মৌলিক বিষয়গুলোকে আমরা কী করবো, উপস্থাপন করব। সেট প্রকাশের পদ্ধতি আলোচনা করলাম, তার তালিকা পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আমরা আরেকটু আলোচনা করি। এখানে অনেকগুলো ছিল না, সংযোগ, ফাঁকা সেট, সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজকে জাস্ট আমরা সেটের ধারণা দিলাম, সেট প্রকাশের পদ্ধতি একটি পদ্ধতি আলোচনা করলাম, সেটের তালিকা পদ্ধতি, আর সসীম সেট অসীম সেট, না এই তিনটা নিয়ে ধারণা করলাম। সেট কাকে বলে আমরা শিখলাম, কে আবিষ্কার করছেন। সেট প্রকাশ পদ্ধতি দুইটা পদ্ধতি আছে, তালিকা অসীম পদ্ধতি, সেখান থেকে শুধু আমরা তালিকা শিখলাম, সসীম অসীম সেট শিখলাম না। পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো কি আলোচনা করব। 3টি ক্লাসে আমরা মৌলিক বিষয়গুলো আলোচনা কি করব। তাহলে তোমাদেরকে একটা কাজ দিয়ে দিচ্ছি। যারা একটু কিছু আলোচনা করি আমরা সেটে, এই সেকেন্ড পদ্ধতি, সেট প্রকাশ পদ্ধতি, এই যে দুইটা সেটের মাঝখানে আমরা যে প্রতীকটা ব্যবহার করি এটা হচ্ছে ইউনিয়ন বলা হয়, সংযোগ। অর্থাৎ এই প্রতীকটার নাম হচ্ছে কি ইউনিয়ন। এটা আমরা এ ইউনিয়ন বি, এগুলো পরবর্তীতে আমরা অঙ্ক বলবো তখন কাজে লাগবে, শিখবো আমরা এ ইউনিয়ন বি। আর এটা হচ্ছে ইন্টারসেকশন, না এটা হচ্ছে আমাদের কি ইন্টারসেকশন, নিচের দিকে ইউর মতো কিছু না। আর এটা হচ্ছে সাবসেট, না এটা হচ্ছে আমাদের কি সাবসেট। এটা নট কি সাবসেট, এটা কি প্রপার সাবসেট। দেখো এই যে নিচে একটা টান সমান চিহ্ন আছে, এটা কি সাবসেট। আর যদি আমরা টান না দিই তাহলে প্রপার কি সাবসেট। এটা প্রপার কি সুপার সেট, উল্টাটা হচ্ছে প্রপার সাবসেট, এটা কি সুপার সেট। তাহলে আমরা এই প্রথম দুইটা আমরা এগুলোর ব্যবহারগুলো পরে শিখবো। আমরা শুধু প্রতীকটার নাম শিখবো, তারপরে আমরা আরও কিছু প্রতীক, পিএসসি দেওয়া যে পাওয়ার সেট বোঝায়, এটা কি নট সাবসেট বোঝায়, এটা কি ইকুয়ালিটি ড্রেসের সমান হলে আমরা সমান চিহ্ন ব্যবহার করবো। এই একটা টান দিছে না, রিলেটিভ কমপ্লিমেন্ট, এটাকে আমরা বলি কি রিলেটিভ কমপ্লিমেন্ট। আমরা সাধারণত মাইনাস বলে ক্লাসে থাকি, তোমরা মাইনাস বুঝো তো, ওই দেখো এই মাইনাস দিচ্ছি, আসলে কিন্তু এটা বাদও, বাংলায় বাদও বলা হয়, বাদ, এটা বাদ বা কিন্তু ইংলিশ শব্দ হচ্ছে রিলেটিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে রিলেটিভ কমপ্লিমেন্ট অথবা মাইনাস বা যাই বলি কাজ কিন্তু একই। এর উপরে সি অথবা ওর উপরে একটা টান দিই, এটাকে বলো কমপ্লিমেন্ট। হ্যাঁ, এটা কমপ্লিমেন্ট, একটা টান দিলে আমরা কি বলছি কি কমপ্লিমেন্ট। এটা পূরক সেটের প্রতীক। কেউ অনেকে অন্য কিছু বলতে পারো, কিন্তু না, এটা কিন্তু এই সিটা অথবা এর উপরে টান দিলে পাকা করে এরপরে কমপ্লিমেন্ট। আর এ ও দুই সেট বিনিময় দুইটা সেটের মাঝখানে দেখো কি আছে, একটা ত্রিভুজ চিহ্ন, এটা বলে সিমেট্রিক ডিফারেন্স, না এটা সেটের কি সিমেট্রিক ডিফারেন্স। এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করব। আজকে শুধু আমরা কি প্রতীকগুলোর নাম জানলাম। তাহলে আজকে ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, সেট কাকে বলে, সেট প্রকাশের দুটো পদ্ধতির মধ্যে একটা তালিকা পদ্ধতি আর একটা গঠন পদ্ধতি, সেটা আমরা আলোচনা পরে করব। সেটের প্রতীকগুলো কি সসীম সেট অসীম সেট। ওকে, তোমাদের বাড়ির কাজ দিয়েছি, বাড়ির কাজে এটা করা দরকার নেই, কারণ তোমরা এখনও কি করো না, গঠন পদ্ধতি করতে পারবো, অ্যাডভান্স করতে পারো। আর এটা কি তালিকা পদ্ধতি প্রকাশ করবা, এটা আছে আমাদের গঠন পদ্ধতি। এইভাবে থাকলে এটাকে গঠন পদ্ধতি বলা হয়। আর ওয়াই কিউব কত 18, এই সেটটাকে আমরা কি তালিকা পদ্ধতি বর্ষদ, অর্থাৎ ওয়াই একটা পূর্ণ সংখ্যা, সেখান থেকে যাদেরকে কিউব করলে 18তে কি হয় ছোটো রয়, সেই মানগুলোই আমরা কি করবো এই সেটে কি লিখবো। এটা হচ্ছে আমাদের কি গঠন তালিকা পদ্ধতি। আর তাহলে তোমরা করবে।
ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।